করোনা পরিস্থিতি চট্টগ্রামে গত ২৪ ঘন্টায় ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। সাথে পাল্লা দিয়ে বাড়ছে ডেঙ্গু আক্রান্তের সংখ্যা। ফৌজদারহাট বিআইটিআইডি হাসপাতালে আছেন প্রতিনিধি মনিরুল ইসলাম পারভেজ। বিস্তারিত জানতে যুক্ত হচ্ছি তার সঙ্গে। মনিরুল, করোনা আবারও মাথাচাড়া দিয়ে উঠছে, সাথে ডেঙ্গু রোগীর সংখ্যাও পাল্লা দিয়ে বাড়ছে। আপনি সাধারণ মানুষের মাঝে কেমন সচেতনতা দেখতে পাচ্ছেন এবং ডাক্তাররাই বা কি বলছেন? ধন্যবাদ আপনাকে। গত কয়েকদিন থেকে চট্টগ্রাম আমরা দেখতে পেয়েছি নগরের বিভিন্ন হাসপাতালে করোনা রোগী পজিটিভ সেটি পাওয়া যাচ্ছে। অর্থাৎ গত ২৪ ঘন্টাও ৬ জন করোনা রোগী শনাক্ত হয়েছে। আর ডেঙ্গু রোগী পাল্লা দিয়ে বাড়ছে, অর্থাৎ প্রত্যেকটি হাসপাতালে ডেঙ্গু রোগীর প্রচুর সংখ্যা পাওয়া যাচ্ছে। আর এটি প্রতি বছর এই বর্ষাটি আসলেই বা যখন একটু থেমে থেমে বৃষ্টি হয়, পানিগুলো জমে থাকে, তখন আসলে এই ডেঙ্গু রোগীটির যে প্রকোপ সেটি কিন্তু আমরা চট্টগ্রামে দেখতে পেয়েছি। এবং এখন পর্যন্ত মৃতের সংখ্যা নেই। এবার আজকে আমরা হাসপাতালে এসে একটা জিনিস দেখতে পেয়েছি, হাসপাতাল কর্তৃপক্ষ কিন্তু যারা ডেঙ্গু রোগী, যারা ডেঙ্গু পজিটিভ চিকিৎসা নিচ্ছেন, তাদের কাউকে আমরা মশারির মধ্যে একটু প্রোটেক্টিভ করে রাখা, অর্থাৎ ডেঙ্গু কর্নারে সচেতনতার কিন্তু অভাব দেখতে পেয়েছি। এবং আমরা দেখেছি যে করোনা গতবার যখন গত 2022 সালে যখন করোনা এসছে, তখন মানুষের একটি সচেতনতা ছিল, একটু বিয়ে বা অন্যান্য যেখানে জনসমাগম সেখানে কম যেত। কিন্তু এখন মানুষের সেই ধরনের যে মানুষ কম যাওয়া সেটি কিন্তু বন্ধ হচ্ছে না। সবাই যে যার মতো করেই চলাফেরা করছে। আর আমরা দেখেছি অনেকগুলো জায়গায় হ্যান্ড স্যানিটাইজার এবং সাবান, কিছু বেসিন ছিল যেগুলো মানুষ এসে আগে হাত ধুতো, সেগুলোও কিন্তু যাচ্ছে তাই অবস্থা। অর্থাৎ সরকার এটি প্রকল্প নিয়েছিল সবগুলো। অ্যান্টিব্যাকটেরিয়াল অ্যাডিটিভ যুক্ত সেরা ওয়াটার ট্যাঙ্ক বিশুদ্ধ পানিতে ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। মানুষের মধ্যে সচেতনতা সেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। এই হাসপাতালে এসে যে দেখতে পেয়েছি, ডেঙ্গু রোগীদের মশারি পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ সরবরাহ করছে না, সে ধরনের অভিযোগ আমাদেরকে রোগীরা দিচ্ছে, রোগীর স্বজনরা দিচ্ছে। অর্থাৎ যাচ্ছে তাই অবস্থার মধ্যে সবাই চলছে। সচেতনতা না হলে এটি আরো বাড়বে। ডাক্তাররা বলছেন সচেতনতার কোনো বিকল্প নাই, কিন্তু মানুষের মধ্যে আমরা কিন্তু দেখতে পাচ্ছি না। এবং হাসপাতালে আমরা কিন্তু উদাসীন ভাবটা কিন্তু দেখতে পেয়েছি। আপাতত এই হাসপাতাল থেকে আমরা দেখেছি যে কয়েকটি ওয়ার্ডে প্রায় 10 থেকে 15 জন চিকিৎসা নিচ্ছে ডেঙ্গু রোগী। আর করোনা সাসপেক্টেড আছে, সেটি আমি পরের সময় আপনাকে দেখাতে পারবো যে কতজন এখানে পজিটিভ হয়েছে বা কতজন করোনা রোগী এই হাসপাতালে চিকিৎসা নিচ্ছে। আপাতত ডেঙ্গু এবং করোনা নিয়ে আমার কাছে এখন এখান থেকে এতটুকু হচ্ছে।